আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল জামিআতুল ইসলামিয়্যাতু বিল মাদিনাতিল মুনাওয়ারা। একটি স্বপ্ন, চেতনা, অনুভূতি ও আবেগের নাম। মদিনা ইউনিভার্সিটিতে কবুল হওয়াটা জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্ন এবং নিয়ামত। যে দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সহ বিখ্যাত মানুষগুলো পদচারণা, যে শহরে মসজিদে নববী সহ বিভিন্ন ইতিহাস জড়িয়ে রয়েছে, যে শহরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, এমন শহরে পড়তে পারাটা জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। তবে সম্মানিত সুধী, আমরা এই চেতনা, এই অনুভূতি, আবেগের পিছনে ছুটতে গিয়ে যেন আমাদের মূল শক্তি, মূল চেতনাকে হারিয়ে না ফেলি। সেটা হলো আমাদের নিয়ম। আমরা যারা এবছর আবেদন করব, অথবা যারা আমরা মদিনা ভার্সিটির স্বপ্নকে বুকে লালন করে আমরা যারা পড়াশোনা করছি, তাদের ব্যাপারে আমার কয়েকটি অভিমত কিংবা পরামর্শ। প্রথমত, আপনি নিয়তকে ঠিক করুন। আমাদের পড়াশোনা, আমাদের সার্টিফিকেট, এগুলো যেন কেবলমাত্র মদিনা ভার্সিটি কিংবা বিভিন্ন যে বছর আমরা মদিনায় আবেদন করব, অথবা যে রেজাল্ট দিয়ে আমরা মদিনা বা বিভিন্ন ভার্সিটিতে আবেদন করব, ওই রেজাল্টটা আমরা খুব পরিশ্রম দিয়ে পড়াশোনা করি শুধুমাত্র সার্টিফিকেট জন্য, এমনটা যেন না হোক। আমরা যেন আমাদের নিয়তকে দুনিয়াবি কোনো উদ্দেশ্য বানিয়ে না ফেলি। আমাদের নিয়ত যেন একমাত্র আল্লাহর জন্য থাকে। বাকিটা আল্লাহ তাআলা আপনাকে যেটা দিবেন, আল্লাহ তাআলা আপনার তাকদিরে যা লিখে রেখেছেন, এটা আপনার মাসিয়া, এটা আপনার অতিরিক্ত একটা তার নিয়ামত। দ্বিতীয় পরামর্শ, সেটা হলো আমরা এটা যেন চিন্তা ভাবনা না করি যে মদিনাতে গিয়ে আমি পড়াশোনা শুরু করব। না, মদিনাতে গিয়ে পড়াশোনা শুরু করবেন এমন বিভ্রান্তিকর মতবাদ থেকে আমরা বেরিয়ে আসা উচিত। আপনার যা অর্জন করবেন, যা শিখবেন, দেশে থাকতে আপনাকে শিখতে হবে। আপনার মৌলিক যে বিষয়গুলো রয়েছে, মৌলিক যে জ্ঞানগুলো রয়েছে, এই জ্ঞানগুলো আপনাকে দেশে থাকতেই শিখতে হবে। এটা কখনো ভাবা যাবে না আমি সেখানে গিয়ে নতুন করে শুরু করব, নতুন করে সব কিছু শিখব, এমন চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা বাস্তবতা, এটা নয়। এখানে যদি আপনি এমন বাস্তবতা মনে করে এখানে আসেন বা বাইরের ভার্সিটিতে আসেন, তাহলে আপনি অবশ্যই এই সমস্যার সম্মুখীন হবেন। সুতরাং দেশে থাকতেই পড়াশোনা করুন, নিজের যোগ্যতা অর্জন করুন। সেই যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন। তৃতীয় আমাকে মদিনাতে কবুল হতেই হবে, এমন বিভ্রান্তিকর চিন্তাভাবনা যেন আমাদের ভিতরে না থাকে। আমি যদি মদিনাতে আবেদন না করে, মদিনাতে যদি আমার না হয়, তাহলে আমি ব্যর্থ, আমি কিছু করতে পারলাম না। অথবা আমার যদি বহির্বিশ্বে চান্স না হয়, তাহলে আমি ব্যর্থ একজন মানুষ। সমাজে এই যে একটা বিভ্রান্তিকর চিন্তা ভাবনা, মতবাদ মানুষ পোষণ করে, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে নিজেদের নিয়তটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে মানুষ সেইখানে কথা বলার সুযোগ পাবে না। আমরা নিজেদেরকে এমনভাবে বানিয়ে নিয়েছি, আমাদের পড়াশোনা, চলাফেরা, কথাবার্তা, সব কিছুই আমরা যেন বহিরাবিশ্বমুখী আমাদের চিন্তা ভাবনা। তো এটা থাকা ভালো, তবে এটা যেন আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য না হয়ে যায়। আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা এবং তার পথে চলাফেরা করা। আর সর্বোপরি আমাদেরকে পড়াশোনার বা লেখাপড়ার অথবা দিনী জ্ঞান অর্জন করার যে মেন লক্ষ্য উদ্দেশ্য, সেটা থেকে আমাদেরকে কখনো পিছপা হওয়া যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং পাশাপাশি আমরা যারা এবার আবেদন করব, অথবা সামনে যারা এই স্বপ্ন আমরা ধারণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন এবং দ্বীনি ইলম আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। লৌকিকতা, লোক দেখানো ইত্যাদি রূপ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।